সূরা আন-নাহল। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আতা আমরুল্লাহি ফালা তাস্তা'জিলুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এ বুঝি আল্লাহ তাআলার আযাবের আদেশ এসে গেল। অতএব হে কাফেররা, এর জন্য তোমরা মোটেই তাড়াহুড়ো করো না। তিনি মহিমান্বিত। এ জালেম লোকেরা তার সাথে অন্যদের যেভাবে শরীক করে, তিনি তার অনেক ঊর্ধ্বে। ইউনাজ্জিলুল মালাইকাতা বির-রূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। তিনি ওহী দিয়ে তার আদেশ বলে তার যে বান্দার উপর চান ফেরেশতাদের পাঠান, মানুষদের সতর্ক করে দাও, আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, অতএব তোমরা আমাকেই ভয় করো। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক তাআলা আম্মা ইউশরিকুন। তিনি আসমান সমূহ ও জমিনকে যথাবিধি তৈরি করেছেন। তারা যাদের তার সাথে শরীক করে, তিনি তার চাইতে অনেক ঊর্ধ্বে। খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। তিনি ক্ষুদ্র একটি শুক্র কণা থেকে যে মানুষ তৈরি করেছেন, আশ্চর্যের ব্যাপার, সে এখানে এসে স্বয়ং তার স্রষ্টার সাথেই প্রকাশ্য বিতর্ককারী বনে গেল। والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون। তিনি চতুষ্পদ জানোয়ার পয়দা করেছেন, তোমাদের জন্য ওতে শীত বস্ত্রের উপকরণ সহ আরো অনেক ধরনের উপকার রয়েছে। সর্বোপরি তাদের কিছু অংশ তোমরা তো আহারও করে থাকো। ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। তোমরা যখন গোধূলি লগ্নে ওদের ঘরে ফিরিয়ে আনো, আবার প্রভাতে যখন ওদের চারণভূমিতে নিয়ে যাও, তখন এর মাঝে তোমাদের জন্য নয়নাভিরাম সৌন্দর্য উপকরণ থাকে। ওয়াতাহমিলু আথকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম। তোমাদের পণ্য সামগ্রীর বোঝাও তারা এমন দূর দূরান্তের শহরে বন্দরে নিয়ে যায়, যেখানে প্রাণান্তকর কষ্ট ব্যথি রেখে তোমরা কোনো দিনই সেসব পণ্য নিয়ে পৌঁছতে পারতে না। অবশ্যই তোমাদের মালিক তোমাদের উপর স্নেহপরায়ণ ও পরম দয়ালু। والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون। তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো। এছাড়া তাতে শোভা বর্ধনের ব্যবস্থা রয়েছে। তিনি আরো এমন অনেক ধরনের জন্তু জানোয়ার পয়দা করেছেন যার পরিমাণ ও উপযোগিতা সম্পর্কে তোমরা এখনো পর্যন্ত কিছুই জানো না। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আল্লাহ তাআলার উপরে নির্ভর করে মানুষদের সরল পথ নির্দেশ করো, বিশেষ করে যেখানে অন্য পথের মধ্যে কিছু বাঁকা পথও রয়েছে। তিনি যদি চাইতেন তাহলে তিনি সবাইকেই সরল পথে পরিচালিত করতে পারতেন। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। তিনি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন। তার কিছু অংশ হচ্ছে পান করার, আর কিছু অংশ এমন সেখানে তা দ্বারা গাছপালা জন্মায়
যাতে তোমরা জন্তু জানোয়ারদের প্রতিপালন করো। ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون। সে পানি দ্বারা তিনি তোমাদের জন্য শস্য উৎপাদন করেন, জৈতুন, খেজুর ও আঙুর সহ সব ধরনের ফল জন্মান। অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون। তিনি তোমাদের সুবিধার জন্য রাত, দিন ও চাঁদ সূরজকে নিয়ন্ত্রিত করে দিয়েছেন। নক্ষত্র রাজিও তাঁর আদেশে নিয়ন্ত্রণাধীন রয়েছে। অবশ্যই এর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে যারা বোধ শক্তি সম্পন্ন। وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يذكرون। রং বেরঙের আরো অনেক বস্তুও তিনি তোমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন, যা পৃথিবীর বুকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। অবশ্যই এসব কিছুর মাঝে সেসব জাতির জন্য নিদর্শন রয়েছে যারা এসব থেকে নসিহত গ্রহণ করে। وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। তিনি সমুদ্রকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন যেন তার মধ্যে থেকে তোমরা তাজা মাছ, গোশত খেতে পারো এবং তা থেকে তোমরা মণিমুক্তার গহনাও আহরণ করো, যা তোমরা পরিধান করো। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ওর বুক চিরে জলযানগুলো এগিয়ে চলে, যেন তোমরা এর মাধ্যমে আল্লাহ তাআলার অনুগ্রহ, রিজিক সন্ধান করতে পারো। সর্বোপরি তোমরা যেন তাঁর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো। وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون। তিনি জমিনের মধ্যে পাহাড়সমূহ রেখে দিয়েছেন যাতে করে জমিন তোমাদের নিয়ে এদিক সেদিক ঢলে না পড়ে। তিনি নদী ও পথঘাট বানিয়ে দিয়েছেন যাতে করে তোমরা সব জায়গা দিয়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো। وعلامات وبالنجم هم يهتدون। তিনি তোমাদের জন্য দিক নির্ণয়কারী চিহ্নসমূহ সৃষ্টি করেছেন। তাছাড়া নক্ষত্রের অবস্থান দ্বারাও মানুষ পথের দিশা পায়। أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون। অতঃপর তোমরাই বলো, যিনি এত কিছু সৃষ্টি করেছেন তিনি কি করে তার মতো হবেন যে কিছু সৃষ্টি করতে পারে না? তোমরা কি এ থেকে কোনো উপদেশ গ্রহণ করবে না? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ। তোমরা যদি তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করতে চাও তাহলে কখনো তা গণনা করে শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। ওয়াল্লাহু ইয়া'লামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। তোমরা যা কিছু গোপন রাখো আর যা কিছু প্রকাশ করো আল্লাহ তাআলা তা সবই জানেন। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এরা কার্যসিদ্ধির জন্য যাদের ডাকে তারা তো নিজেরা কিছুই পয়দা করতে পারে না, বরং তাদেরই সৃষ্টি করা হয়।
أموات غير أحياء وما يشعرون أيان يبعثون সেগুলো তো হচ্ছে কতিপয় মৃত বস্তু, জীবিত কিছু নয়, অথচ তাদের এটুকুও বোধ নেই যে তাদের কখন আবার উঠিয়ে নেওয়া হবে। ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। হে মানুষ, তোমাদের মাবুদ তো একজন, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। অতঃপর যারা পরকালের উপর ঈমান আনে না, তাদের অন্তরসমূহ এমনি সত্য অস্বীকারী হয়ে পড়ে এবং এরা নিজেরাও হয় দারুণ অহংকারী। লা জারামা আন্নাল্লাহা ইয়া'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুনা ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা জানেন এরা যা কিছু গোপন করে এবং যা কিছু প্রকাশ করে, তিনি কখনো অহংকারীদের পছন্দ করেন না। وَإِذَا قِيلَ لَهُم مَّاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ। যখন এদের এ মর্মে জিজ্ঞেস করা হয়, তোমাদের মালিক কি ধরনের জিনিস নাজিল করলেন, তখন তারা বলে, তা তো আগের কালের উপকথা ছাড়া আর কিছুই নয়। لِيَحْمِلُوا أَوْزَارَهُمْ كَامِلَةً يَوْمَ الْقِيَامَةِ وَمِنْ أَوْزَارِ الَّذِينَ يُضِلُّونَهُم بِغَيْرِ عِلْمٍ أَلَا سَاءَ مَا يَزِرُونَ। ফলে শেষ বিচারের দিন এরা নিজেদের পাপের ভার পূর্ণ মাত্রায় বহন করবে। এরা সেদিন তাদের পাপের বোঝা বহন করবে, যাদের এরা জ্ঞান ভিত্তিক প্রমাণ ছাড়া গোমরা করে দিয়েছিল। ওরা যা বহন করে চলেছে তা কত নিকৃষ্ট। قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون। এর আগেও অনেক মানুষ দ্বীনের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের পরিকল্পনার সমগ্র ইমারত তার ভিত্তিমূল থেকে নির্মূল করে দিয়েছিলেন। ফলে তাদের এই চক্রান্তরূপী ইমারতের ছাদ তাদের উপরই ধসে পড়ল এবং তাদের উপর এমন বহু দিক থেকেই আযাব এসে আপতিত হল যা ছিল তাদের কল্পনারও বাইরে। ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওদের আরো বেশি পরিমাণে লাঞ্ছিত করবেন। তিনি তাদের জিজ্ঞেস করবেন, কোথায় আমার সেসব শরীক যাদের ব্যাপারে তোমরা মানুষদের সাথে বাকবিতণ্ডা করতে? যাদের সঠিক জ্ঞান দেয়া হয়েছিল তারা সেদিন বলবে, অবশ্যই যাবতীয় অপমান, লাঞ্ছনা ও অকল্যাণ আজ কাফেরদের জন্য। الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون। এরা হচ্ছে তারা, ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায়, তা ঘটায় এমন অবস্থায় যখন তারা নিজেদের উপর জুলুম করতে থাকে। অতঃপর তারা উপায়ান্তর না দেখে আত্মসমর্পণ করে এবং বলে, আমরা তো কোনো মন্দ কাজ করতাম না। ফেরেশতারা বলবে, হ্যাঁ, তোমরা যা কিছু করতে
আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবহিত রয়েছেন। ফাদখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফালাবিসা মাথওয়াল মুতাকাব্বিরিন। সুতরাং আজ জাহান্নামের দরজাসমূহ দিয়ে তোমরা আগুনে প্রবেশ করো, সেখানে তোমরা চিরদিন থাকবে। অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। وَقِيلَ لِلَّذِينَ اتَّقَوْا مَاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُوا خَيْرًا لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَلَدَارُ الْآخِرَةِ خَيْرٌ وَلَنِعْمَ دَارُ الْمُتَّقِينَ। অপরদিকে পরহেজগার ব্যক্তিদের বলা হবে, তোমাদের মালিক তোমাদের জন্য কি নাজিল করেছেন? তারা বলবে, হ্যাঁ, এ হচ্ছে মহাকল্যাণ। যারা নেক কাজ করে তাদের জন্য এই দুনিয়ায়ও কল্যাণ রয়েছে, আর পরকালের ঘর তো হচ্ছে আরো উৎকৃষ্ট কল্যাণ। পরহেজগার ব্যক্তিদের এ আবাস কত সুন্দর। জান্নাতু আদনি ইয়াদখুলুনহা তাজরি মিন তাহতিহাল আনহারু লাহুম تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين। চিরস্থায়ী এক জান্নাত যাতে তারা প্রবেশ করবে, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে। উপরন্তু সেখানে তারা যা কিছুই কামনা করবে তাই তাদের জন্য সরবরাহের ব্যবস্থা থাকবে। এভাবেই আল্লাহ তাআলা পরহেজগার ব্যক্তিদের তাদের নেক কাজের প্রতিফল দান করবেন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এরা হচ্ছে তারা ফেরেশতারা যাদের পবিত্র অবস্থায় মৃত্যু ঘটাবে। তারা তাদের উদ্দেশ্যে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা যে আমল করতে তারই কারণে আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাঈকাতু আও ইয়াতিয়া আমরু রাব্বিক কাযালিকা ফাআলাল্লাযীনা মিন قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون। হে নবী, তুমি কি মনে করো ওরা শুধু এজন্যই অপেক্ষা করছে যে তাদের কাছে একদিন ফেরেশতা নাজিল হবে, কিংবা তোমার মালিকের পক্ষ থেকে কোনো আযাবের হুকুম আসবে? এদের আগে যারা এসেছিল তারা এমনটিই করেছে। এদের উপর আযাব পাঠিয়ে আল্লাহ তাআলা কোনো জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। فأصابهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون। পরিশেষে তাদের উপর তাদের মন্দ কাজের শাস্তি আপতিত হল। এক সময় সে আযাব তাদের পরিবেষ্টন করে নিল, যা নিয়ে তারা হামেশা ঠাট্টা বিদ্রূপ করে বেড়াত। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين। মুশরিকরা বলে, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরা তো তাকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করতাম না, না আমাদের বাপদাদারা অন্য কারো ইবাদত করত। আমরা তার অনুমতি ছাড়া কোনো জিনিস হারামও করতাম না। একই ধরনের কাজ তাদের পূর্ববর্তী লোকেরাও করেছে। আসলে রাসূলদের উপর সুস্পষ্ট বাণী পৌঁছে দেওয়া ছাড়া
আর কোনো অতিরিক্ত দায়িত্ব কি আছে? وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ। আমি অবশ্যই প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি, যাতে করে তাদের কাছে সে বলতে পারে, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো এবং নাফরমান শক্তিসমূহকে বর্জন করো। সে জাতির মধ্যে অতঃপর আল্লাহ তাআলা কিছু লোককে হেদায়েত দান করেন, আর কতক লোকের উপর গোমরাহি চেপে বসে গেছে। অতএব তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো এবং দেখো যারা রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল। হে নবী, তুমি এদের হেদায়েতের ব্যাপারে যতই আগ্রহী হও না কেন, এরা কখনো হেদায়েত পাবে না, কেননা আল্লাহ তাআলা যাকে গোমরাহ করে দিয়েছেন তাকে তিনি সৎ পথে পরিচালিত করবেন না। আর এমন লোকদের আযাব থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারীও নেই। وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَا يَبْعَثُ اللَّهُ مَن يَمُوتُ بَلَى وَعْدًا عَلَيْهِ حَقًّا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ। এরা আল্লাহ তাআলার নামে শক্ত ধরনের শপথ করে বলে, যে ব্যক্তির মৃত্যু হয়ে যায় তাকে আল্লাহ তাআলা কখনো দ্বিতীয়বার উঠিয়ে আনবেন না। হে নবী, তুমি বলো, হ্যাঁ অবশ্যই এটা তার সত্য ওয়াদা, কিন্তু অধিকাংশ মানুষই তো জানে না। لِيُبَيِّنَ لَهُمُ الَّذِي يَخْتَلِفُونَ فِيهِ وَلِيَعْلَمَ الَّذِينَ كَفَرُوا أَنَّهُمْ كَانُوا كَاذِبِينَ। এটা তিনি এজন্য করবেন যে বিষয়ে এরা মতবিরোধ করত। কিয়ামতের দিন তাদের জন্য তিনি তা স্পষ্ট করে দেখিয়ে দেবেন, এবং যারা আজ অস্বীকার করে তারাও একথাটা জেনে নেবে, তারা সত্যি সত্যি ছিল মিথ্যাবাদী। ইন্নামা কাওলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখনই কোনো কিছু ঘটাতে চাই তখন সে বিষয়ে আমার বলা কেবল এটুকুই হয় যে হও, অতঃপর তা সংঘটিত হয়ে যায়। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা গুলিমু লানুবাওবিআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাহ ওয়া লাআজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়া'লামুন। স্মরণ করো, যারা আল্লাহর পথে হিজরত করেছে, বিশেষ করে ঈমান আনার কারণে তাদের উপর জুলুম হওয়ার পর আমি অবশ্য তাদের এই পৃথিবীতেই উত্তম আশ্রয় দেব, আর আখিরাতের পুরস্কার তা তো এর থেকে অনেক বেশি শ্রেষ্ঠ। কত ভালো হতো যদি তারা কথাটা জানত। আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং যারা আল্লাহর উপর নির্ভরশীল থাকে তাদের জন্য আখিরাতের অনেক পুরস্কার রয়েছে। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে নবী, আমি তোমার আগেও এ মানুষদের মধ্যে থেকেই কিছু ব্যক্তিকে রাসূল বানিয়ে প্রেরণ করেছি যাদের উপর আমি ওহী পাঠিয়েছি। অতএব যদি তোমরা না জানো তাহলে কিতাবধারীদের জিজ্ঞেস করো। বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা
للناس ما نزل إليهم ولعلهم يتفكرون এসব নবীকে আমি সুস্পষ্ট দলিল প্রমাণ ও কেতাব সহকারে পাঠিয়েছি। একইভাবে আজ তোমার কাছেও কেতাব নাজিল করেছি, যাতে করে যে শিক্ষা মানুষদের জন্য তাদের কাছে পাঠানো হয়েছে তুমি তা তাদের সুস্পষ্টভাবে বোঝাতে পারো, যেন তারা নিজেরাও একটু চিন্তা ভাবনা করে। أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধে হীন চক্রান্ত করে তারা কি এ বিষয়ে নিশ্চিত ও নিরাপদ হয়ে গেছে যে আল্লাহ তাআলা এজন্য তাদের ভূগর্ভে ধসিয়ে দেবেন না, কিংবা এমন কোন দিক থেকে তাদের উপর আযাব এসে আপতিত হবে না যা তারা কখনো চিন্তাও করতে পারেনি। أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين কিংবা তাদের তিনি এমন সময় পাকড়াও করবেন না যখন তারা চলাফেরা করতে থাকবে, এরা কখনোই তাকে তার কোনো কাজে অক্ষম করে দিতে পারবে না। أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم অথবা এমন হবে না যে প্রথমে তিনি তাদের কিছু দূর চলতে দেবেন অতঃপর পাকড়াও করবেন। অবশ্যই তোমার মালিক একান্ত স্নেহশীল ও পরম দয়ালু। أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। এরা কি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি লক্ষ্য করে না যে তার ছায়া আল্লাহর সামনে সাজদাবনত অবস্থায় কখনো ডান দিক থেকে কখনো বাঁ দিক থেকে তাঁরই উদ্দেশ্যে ঢলে পড়ে? এরা সবাই তাঁর সামনে অক্ষমতা প্রকাশ করে যাচ্ছে। وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِن دَابَّةٍ وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ যা কিছু আছে আসমান সমূহে এবং এ জমিনে বিচরণশীল যা কিছু আছে যত ফেরেশতাকুল তারা সবাই আল্লাহকে সিজদা করে যাচ্ছে। এদের কেউই নিজেদের বড়াই জাহির করে না। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। উপরন্তু তারা ভয় করে তাদের মালিককে, যিনি তাদের উপর পরাক্রমশালী। তার পক্ষ থেকে তাদের যা আদেশ করা হয় তা তারা বিনীতভাবে পালন করে। وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون হে মানুষ, আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা আনুগত্যের জন্য দুজন মাবুদ গ্রহণ করো না। মাবুদ তো শুধু একজন, সুতরাং তোমরা আমাকেই ভয় করো। وَلَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَهُ الدِّينُ وَاصِبًا أَفَغَيْرَ اللَّهِ تَتَّقُونَ আকাশমণ্ডলী ও জমিনের যেখানে যা কিছু আছে তা সবই তাঁর জন্য। জীবন বিধান তাঁর অনুগত করে দেয়াই কর্তব্য। এরপরেও কি তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করবে? وَمَا بِكُم مِّن نِّعْمَةٍ فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون নিয়ামতের যা কিছু তোমাদের কাছে আছে তা তো আল্লাহ তাআলার কাছ থেকেই এসেছে, এবং তোমাদের যদি কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তা দূর করার জন্য তাকেই তোমরা বিনীতভাবে ডাকতে শুরু করো। ثم إذا كشف الضر عنكم إذا فريق
ربهم يشركون অতঃপর আল্লাহ তাআলা যখন তা দূরীভূত করে দেন তখন তোমাদেরই একদল লোক তাদের মালিকের সাথে অন্যদের শরীক বানিয়ে নেয় ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون যাতে করে আমি তাদের যা নিয়ামত দান করেছি তারা তা অস্বীকার করতে পারে সুতরাং কিছুদিনের জন্য এই জীবনটা তোমরা ভোগ করে নাও অচিরেই তোমরা এই অকৃতজ্ঞতার পরিণাম জানতে পারবে ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون আমি ওদের যা কিছু রিজিক দান করেছি তার একাংশকে ওরা এমন সবার জন্য নির্ধারণ করে নেয় যারা মূলত জানেও না রিজিকের উৎসমূল কোথায় আল্লাহ তাআলার শপথ তোমরা তার সম্পর্কে যে মিথ্যা অপবাদ দিতে সে সম্পর্কে অবশ্যই তোমাদের প্রশ্ন করা হবে ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون এ মুশরিক ব্যক্তিরা কন্যা সন্তানদের আল্লাহর জন্য নির্ধারণ করে অথচ আল্লাহ তাআলা এই সব কিছু থেকে অনেক পবিত্র মহিমান্বিত ওরা নিজেদের জন্য তাই কামনা করে যা তারা পছন্দ করে وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ অথচ যখন এদের কাউকে কন্যা জন্ম হওয়ার সুখবর দেয়া হয় তখন দুঃখে ব্যথায় তার মুখ কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয় يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ যে বিষয়ে তাকে সুসংবাদ দেয়া হয়েছিল তার মনের কষ্টের কারণে সে তার জাতির লোকদের কাছ থেকে আত্মগোপন করে থাকতে চায় ভাবতে থাকে সে কি এ সদ্য প্রসূত কন্যা সন্তানকে অপমানের সাথে রাখবে না তাকে মাটিতে পুঁতে ফেলবে ভালোভাবে শুনে রাখো আসলে কন্যা সন্তান সম্পর্কে ওরা যা সিদ্ধান্ত করে তা অতি নিকৃষ্ট لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ مَثَلُ السَّوْءِ وَلِلَّهِ الْمَثَلُ الْأَعْلَى وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ বস্তুত যারা আখিরাত দিবসের উপর ঈমান আনে না তাদের জন্য এ ধরনের নিকৃষ্ট পরিণামই রয়েছে আর আল্লাহ তাআলার জন্যই সর্বশ্রেষ্ঠ পরিণাম তিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময় وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِظُلْمِهِم مَّا تَرَكَ عَلَيْهَا مِن دَابَّةٍ ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ তাআলা মানুষদের তাদের নাফরমানির জন্য যদি সাথে সাথেই পাকড়াও করতেন তাহলে এই জমিনের বুকে কোনো একটি বিচরণশীল জীবকেই তিনি ছেড়ে দিতেন না কিন্তু আল্লাহ তাআলা তাদের এক বিশেষ সময়সীমা পর্যন্ত অবকাশ দেন অতঃপর যখন অবকাশের সে সময় তাদের সামনে এসে হাজির হয় তখন তারা যেমন মুহূর্তকালও বিলম্ব করতে পারে না তেমন তাকে তারা একটুখানি এগিয়েও আনতে পারে না وَيَجْعَلُونَ لِلَّهِ مَا يَكْرَهُونَ وَتَصِفُ أَلْسِنَتُهُمُ الْكَذِبَ أَنَّ لَهُمُ الْحُسْنَى لَا جَرَمَ أَنَّ لَهُمُ النَّارَ وَأَنَّهُمْ مُفْرَطُونَ এরা আল্লাহ তাআলার জন্য সে বিষয়টি প্রস্তাব করে যা স্বয়ং তারা নিজেদের জন্য পছন্দ করে না তাদের জিহ্বা তাদের জন্য মিথ্যা কথা বলে যে পরকালে তাদের জন্য সব কল্যাণ রয়েছে অথচ তাদের জন্য সেখানে থাকবে জাহান্নামের আগুন এবং তারাই সেখানে সবার আগে নিক্ষিপ্ত হবে
تالله لقد أرسلنا إلى أمم من قبلك فزين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم. হে নবী, আল্লাহর শপথ, তোমার আগেও আমি জাতিসমূহের কাছে নবী পাঠিয়েছিলাম। অতঃপর শয়তান তাদের খারাপ কাজসমূহ তাদের জন্য শোভনীয় করে দিয়েছিল। সে শয়তান আজও তাদের বন্ধু হিসেবে হাজির আছে। তাদের সবার জন্যই রয়েছে কঠোর আযাব। ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। হে নবী, আমি তোমার উপর এই কিতাব এজন্যই নাযিল করেছি যেন তুমি তাদের সামনে সেই বিষয়সমূহ সুস্পষ্ট করে পেশ করতে পারো যা নিয়ে তারা মতবিরোধ করত। বস্তুত এই কিতাব হচ্ছে ঈমানদার লোকদের জন্য হিদায়াত ও আল্লাহ তাআলার অনুগ্রহ স্বরূপ। ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াসমাউন। আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর একবার মুর্দা হয়ে যাওয়ার পর সে পানি দিয়ে তিনি জমিনকে জীবিত করে তোলেন। অবশ্যই এতে আল্লাহর কুদরতের বহু নিদর্শন রয়েছে সে জাতির জন্য যারা আল্লাহর কথা কান দিয়ে শোনে। وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ। অবশ্যই তোমাদের জন্য গৃহপালিত জন্তু জানোয়ারের মাঝে প্রচুর শিক্ষার বিষয় রয়েছে। তাদের উদরস্থিত দুর্গন্ধময় গোবর ও নাপাক রক্তের মধ্যে থেকে নিঃসৃত পানীয় খাঁটি দুধ আমি তোমাদের পান করাই। পানকারীদের জন্য এটি বিশুদ্ধ ও সুস্বাদু। وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَعْقِلُونَ। খেজুর এবং আঙ্গুর ফলের মধ্যেও শিক্ষণীয় বিষয় রয়েছে। তা থেকে তোমরা নেশাকর হারাম জিনিস যেমন বের করে আনছো, তেমনি তা থেকে হালাল এবং উত্তম রিজিকও তোমরা লাভ করছো। নিঃসন্দেহে এতে আল্লাহর কুদরতের অনেক নিদর্শন আছে তাদের জন্য যারা জ্ঞান সম্পন্ন সম্প্রদায়ের লোক। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। তোমার মালিক মৌমাছিকে এর নির্দেশ দিয়েছেন পাহাড়ের গায়ে, গাছের ডালে এবং অন্য কিছুর উপর যা তোমরা বানাও তার উপর নিজেদের থাকার ঘর নির্মাণ করো। ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। অতঃপর প্রত্যেক ফল থেকে রস আহরণ করে তা খেতে থাকো। অতঃপর তোমার মালিকের নির্ধারিত পথ ধরে পূর্ণ আনুগত্যের সাথে সেদিকে এগিয়ে চলো। এভাবে তার পেট থেকে রং বেরঙের পানীয় দ্রব্য বের হয় যার মধ্যে মানুষদের নিরাময়ের ব্যবস্থা রয়েছে। অবশ্য এতেও নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা আল্লাহর এ সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা করে। ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি
لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير আল্লাহ তাআলাই তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই তোমাদের মৃত্যু দেবেন। তোমাদের কোনো ব্যক্তি এমনও হবে যে সে বৃদ্ধ বয়সের দুর্বলতম স্তর পর্যন্ত পৌঁছে যাবে। এতে করে কৈশোরে এবং যৌবনে কোনো বিষয় জানার পর সে পুনরায় অজ্ঞ হয়ে যাবে। আল্লাহ তাআলা অবশ্যই সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান। والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون আল্লাহ তাআলা তোমাদের কাউকে কারো উপর রিজিকের ব্যাপারে প্রাধান্য দিয়ে রেখেছেন, অতঃপর যাদের এ ব্যাপারে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তারা আবার তাদের অধীনস্থ দাস দাসীদের নিজেদের সামগ্রী থেকে কিছুই দিতে চায় না। তাদের আশঙ্কা হচ্ছে এমনটি করলে এ ব্যাপারে তারা উভয়ই সমান পর্যায়ের হয়ে যাবে। তবে কি এরা আল্লাহর এই নিয়ামত অস্বীকার করে? ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান وجعل لكم من أزواجكم بنين وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون আল্লাহ তাআলাই তোমাদের মধ্যে থেকে তোমাদের জোড় পয়দা করেছেন এবং তোমাদের এই যুগল দম্পতি থেকে তিনি তোমাদের পুত্র পৌত্রাদি সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের উত্তম রিজিক দান করেছেন। তারপরেও কি এরা বাতিলের উপর বিশ্বাস স্থাপন করবে আর আল্লাহর নিয়ামতকে অবিশ্বাস করবে? وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًا مِنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ شَيْئًا وَلَا يَسْتَطِيعُونَ এবং এরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের বানানো মাবুদের গোলামি করবে, যাদের আকাশ মণ্ডলী ও জমিনের কোথাও থেকে কোনো প্রকার রিজিক সরবরাহ করার কোনো ক্ষমতা নেই। فَلَا تَضْرِبُوا لِلَّهِ الْأَمْثَالَ إِنَّ اللَّهَ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ সুতরাং হে মানুষ, তোমরা আল্লাহ তাআলার কোনো সদৃশ দাঁড় করিও না। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু জানেন, তোমরা কিছুই জানো না। ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون আল্লাহ তাআলা এখানে অপরের অধিকারভুক্ত একটি দাসের উদাহরণ দিচ্ছেন যে নিজে থেকে কোনো কিছু করার ক্ষমতা রাখে না। উদাহরণ দিচ্ছেন এমন ব্যক্তির সাথে যাকে আমি আমার পক্ষ থেকে উত্তম রিজিক দান করেছি এবং সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে চলেছে। তোমরা কি মনে করো এরা উভয় সমান? না, কখনো নয়। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, কিন্তু এদের অধিকাংশ মানুষই কিছু জানে না। وضرب الله مثلا رجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل على مولاه أينما يوجهه لا يأت بخير هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم আল্লাহ তাআলা আরো দুজন মানুষের উদাহরণ দিচ্ছেন। তাদের একজন হচ্ছে মুখ, সে কোনো কিছুই নিজে থেকে করতে বা বলতে পারে না। সে সবসময় নিজের মনিবের ওপর বোঝা হয়ে থাকে। যেখানেই তাকে সে পাঠায় না কেন সে কোনো ভালো কিছু নিয়ে আসতে পারে না।
এ অক্ষম ব্যক্তিটি কি সমান হতে পারে সে ব্যক্তির, যে নিজে মুক্ত নয় বরং সে অন্য মানুষদের ন্যায় কাজের আদেশ দিতে সক্ষম? সর্বোপরি যে ব্যক্তি সহজ সরল পথের উপর আছে। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আসমান সমূহ ও জমিনে যাবতীয় অদৃশ্য জ্ঞান একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট রয়েছে। কিয়ামত অনুষ্ঠানের ব্যাপার তো তাঁর কাছে চোখের পলকের ন্যায়, বরং তার চাইতেও নিকটবর্তী। আল্লাহ তাআলা অবশ্যই সর্ববিষয়ের উপর শক্তিমান। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ তাআলা তোমাদের মায়ের পেট থেকে এমন এক অবস্থায় বের করে এনেছেন যে তোমরা তার কিছুই জানতে না। অতঃপর তিনি তোমাদের কান, চোখ ও দিল দিয়েছেন যাতে করে তোমরা শুকর আদায় করতে পারো। আলম ইয়ারাউ ইলা আত-তায়রি মুসাখখারাতিন ফি জাওয়িস সামা মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। এরা কি পাখিটির দিকে তাকিয়ে দেখে না যে আকাশের শূন্য গর্ভে সহজে বিচরণ করছে? আল্লাহ তাআলা ছাড়া এমন কে আছে যিনি এদের শূন্যের মাঝে স্থির করে ধরে রাখেন? অবশ্যই এর নিপুণ ব্যবস্থাপনার মাঝে ঈমানদার সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين। আল্লাহ তাআলাই তোমাদের জন্য তোমাদের ঘরগুলোকে শান্তির নীড় বানিয়েছেন। তিনি তোমাদের জন্য পশুর চামড়া দিয়ে তাঁবুর হালকা ঘর বানাবার ব্যবস্থা করেছেন যাতে তোমরা ভ্রমণের দিনে তা সহজভাবে বহন করে নিতে পারো। আবার কোথাও অবস্থান নেয়ার সময়ও তা ব্যবহার করতে পারো। ওদের পশম, ওদের লোম, ওদের কেশ থেকে তিনি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য তোমাদের অনেক ব্যবহার উপযোগী সামগ্রী বানাবার ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা যিলালান ওয়া জাআলা লাকুম মিনাল জিবালি আকনানান وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি তোমাদের জন্য পাহাড়ের মাঝে আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তিনি আরো ব্যবস্থা করেছেন তোমাদের জন্য পরিধেয় বস্ত্রের, যা তোমাদের প্রচন্ড তাপ থেকে রক্ষা করে। আরো ব্যবস্থা করেছেন এমন পরিধেয় সমূহের যা তোমাদেরকে তোমাদের সমস্যা সংকট থেকে বাঁচিয়ে রাখে। এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামত সমূহ পূর্ণ করে দেন যাতে করে তোমরা তার অনুগত বান্দা হতে পারো। যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তুমি জেনে রেখো তাদের কাছে সুস্পষ্ট বক্তব্য পৌঁছে দেওয়া ছাড়া তোমার আর কোনোই দায়িত্ব নেই। এসব লোকেরা আল্লাহ তাআলার নিয়ামত ভালো করেই চেনে, কিন্তু এ সত্ত্বেও তারা তা অস্বীকার করে।
আসলে ওদের অধিকাংশ মানুষই হচ্ছে অকৃতজ্ঞ। ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون। স্মরণ করো যেদিন আমি প্রতিটি সম্প্রদায়ের মধ্যে থেকে এক একজন সাক্ষী দাঁড় করিয়ে দেব, অতঃপর কাফেরদের কোন রকম কৈফিয়ত দেওয়ার অনুমতি দেয়া হবে না, না তাদের সেদিন আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো সুযোগ দেয়া হবে। وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ। সেদিন যখন জালেমরা আযাব দেখতে পাবে তখন ভীষণ চিৎকার করে তা থেকে বাঁচার চেষ্টা করবে, কিন্তু কোন চিৎকারেই তাদের উপর থেকে শাস্তি লঘু করা হবে না। وَإِذَا رَأَى الَّذِينَ أَشْرَكُوا شُرَكَاءَهُمْ قَالُوا رَبَّنَا هَؤُلَاءِ شُرَكَاؤُنَا الَّذِينَ كُنَّا نَدْعُو مِن دُونِكَ فَأَلْقَوْا إِلَيْهِمُ الْقَوْلَ إِنَّكُمْ لَكَاذِبُونَ। না, এ ব্যাপারে তাদের কোন রকম অবকাশ দেয়া হবে। মুশরিক ব্যক্তিরা যাদের আল্লাহর সাথে শরীক করেছিল, সেদিন যখন তারা সেসব লোকদের দেখবে তখন বলবে, হে আমাদের মালিক, এরাই তো সেসব লোক যাদের আমরা তোমার বদলে ডাকতাম। অতঃপর সে শরীক কিংবা মুশরিক ব্যক্তিরা উল্টো তাদের উপরেই অভিযোগ নিক্ষেপ করে বলবে, না, আসলে তোমরাই হচ্ছে মিথ্যাবাদী। وَأَلْقَوْا إِلَى اللَّهِ يَوْمَئِذٍ السَّلَمَ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ। তখন এ মুশরিক ব্যক্তিরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, যা কিছু কথা তারা উদ্ভাবন করত সেদিন তা নিষ্ফল হয়ে যাবে। الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ زِدْنَاهُمْ عَذَابًا فَوْقَ الْعَذَابِ بِمَا كَانُوا يُفْسِدُونَ। যারা কুফরি করেছে এবং অন্য মানুষদেরও আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে, আমি সেদিন তাদের আযাবের উপর আযাব বৃদ্ধি করব। এটা হচ্ছে তাদের সেই অশান্তি ও ফাসাদের শাস্তি যা তারা দুনিয়ায় করে এসেছে। وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِمْ مِنْ أَنفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَى هَؤُلَاءِ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। সেদিনের কথা স্মরণ করো যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে স্বয়ং তাদেরই মধ্যে থেকে তাদের উপর একজন সাক্ষী উত্থিত করব, এবং এ লোকদের উপর আমি তোমাকেও সাক্ষী রূপে নিয়ে আসব। আমি তোমার উপর কেতাব নাজিল করেছি। মুসলমানদের জন্য এই কেতাব হচ্ছে দ্বীন সম্পর্কিত সব কিছুর ব্যাখ্যা, আল্লাহর হিদায়াত ও মুসলমানদের জন্য জান্নাতের সুসংবাদ স্বরূপ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। অবশ্যই আল্লাহ তাআলা ন্যায় পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন, এবং তিনি অশ্লীলতা, অসৎ কাজকর্ম ও সীমা লঙ্ঘনজনিত সব কাজ থেকে নিষেধ করেন। তিনি তোমাদের এগুলো মেনে চলার উপদেশ দেন যাতে করে তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدتُّمْ وَلَا تَنقُضُوا الْأَيْمَانَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا إِنَّ
الله يعلم ما تفعلون যখন তোমরা নিজেদের মধ্যে আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং একবার এ শপথকে পাকাপোক্ত করে নেয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহকে সাক্ষী করেছ। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কখন কোথায় কি করো। ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون তোমরা কখনো সেই নারীর মতো হয়েও না যে অনেক পরিশ্রম করে নিজের জন্য কিছু সুতা কাটল কিন্তু পরে তা নিজেই টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। তোমরা তো তোমাদের পারস্পরিক ব্যাপারে নিজেদের শপথগুলো ধোঁকা ও প্রবঞ্চনার উদ্দেশ্যে ব্যবহার করো, যাতে করে তোমাদের একদল আর এক দল থেকে অগ্রগামী হয়ে যেতে পারে। আসলে আল্লাহ তাআলা এ বিষয়টি দিয়ে তোমাদের পরীক্ষা নেন মাত্র। তাছাড়া তোমরা যেসব বিষয়ে মতবিরোধ করছো, কিয়ামতের দিন অবশ্যই তিনি তা সবার সামনে প্রকাশ করে দেবেন। ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তোমাদের সবাইকে এক জাতি বানিয়ে দিতে পারতেন। তিনি যাকে ইচ্ছা তাকে বিভ্রান্ত করেন, আবার যাকে ইচ্ছা তাকে সৎ পথে পরিচালিত করেন। তোমরা কি করতে সে সম্পর্কে তোমাদের অবশ্যই প্রশ্ন করা হবে। ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم তোমরা তোমাদের শপথগুলো পরস্পরকে প্রবঞ্চনা করার উদ্দেশ্যে ব্যবহার করো না। এমন করলে মানুষের পা একবার স্থির হওয়ার পর পুনরায় পিছলে পড়ে যাবে এবং আল্লাহর পথ থেকে মানুষদের বাধা দেওয়ার কারণে এ দুনিয়ায়ও তোমাদের শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে এবং আখিরাতেও তোমাদের জন্য থাকবে কঠোর আযাব। ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون তোমরা আল্লাহর নামে অঙ্গীকারকে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে বিক্রি করে দিও না। সততা ও বিশ্বস্ততার পুরস্কার যা আল্লাহর কাছে আছে তা তোমাদের জন্য অনেক উত্তম, যদি তোমরা জানতে। ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون যা কিছু সহায় সম্পদ তোমাদের কাছে আছে তা একদিন নিঃশেষ হয়ে যাবে। অপরদিকে আল্লাহর কাছে এর যা বিনিময় আছে তা হামেশাই বাকি থাকবে। সে আশায় যারা ধৈর্য ধারণ করেছে এবং ভালো কাজ করেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সেসব কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দেবেন। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون তোমাদের পুরুষ কিংবা নারীর মধ্যে যে ব্যক্তি কোনো নেক কাজ করবে এমতাবস্থায় যে সে হবে যথার্থ মোমেন, তাহলে অবশ্যই তাকে আমি দুনিয়ার বুকে পবিত্র জীবন যাপন করাবো এবং আখিরাতের জীবনেও তাদের দুনিয়ার জীবনের কার্যক্রমের অবশ্যই উত্তম বিনিময় দান করব।
فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم অতঃপর তোমরা যখন কোরআন পড়তে শুরু করবে তখন বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যাবতীয় কার্যকলাপে তাদের মালিকের উপর ভরসা করে তাদের উপর শয়তানের কোনোই আধিপত্য নেই। ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন, তার সব আধিপত্য তো তাদের উপরই চলে যারা তাকে বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, উপরন্তু যারা তার সাথে শরীক করেছে। وَإِذَا بَدَّلْنَا آيَةً مَكَانَ آيَةٍ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوا إِنَّمَا أَنْتَ مُفْتَرٍ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ। হে নবী, আমি যখন এক আয়াত পরিবর্তন করে তার জায়গায় আরেক আয়াত নাজিল করি, অথচ আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেন তা তিনি ভালো করেই জানেন, তখন তারা বলে তুমি তো এগুলো এমনি নিজ থেকে বানিয়ে নিচ্ছ। আসলে তাদের অধিকাংশ মানুষই আল্লাহর সূক্ষ্ম রহস্য জানে না। قُلْ نَزَّلَهُ رُوحُ الْقُدُسِ مِنْ رَبِّكَ بِالْحَقِّ لِيُثَبِّتَ الَّذِينَ آمَنُوا وَهُدًى وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। তুমি তাদের বলো, হ্যাঁ, এ কোরআনকে জিবরাইল ফেরেশতা তোমার মালিকের কাছ থেকে ঠিকভাবেই নাজিল করেছে, যাতে করে যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের তিনি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে পারেন। সর্বোপরি এটা যেন হয় অনুগত বান্দাদের পথ নির্দেশ ও জান্নাতের সুসংবাদবাহী। وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ لِسَانُ الَّذِي يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِيٌّ وَهَذَا لِسَانٌ عَرَبِيٌّ مُبِينٌ। হে নবী, আমি ভালো করে জানি এরা তোমার ব্যাপারে কি বলে। এরা বলে এ কোরআন তো একজন মানুষ এসে এ ব্যক্তিকে পড়িয়ে দিয়ে যায়, অথচ যে ব্যক্তিটির দিকে এরা ইঙ্গিত করে তার ভাষা আরবি নয়, আর এ কোরআন হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। আসল কথা হচ্ছে যারা আল্লাহর আয়াত সমূহে বিশ্বাস করে না, আল্লাহ তাআলাও তাদের সঠিক পথে পরিচালিত করেন না, আর তাদের জন্যই মর্মান্তিক আযাব রয়েছে। ইন্নামা ইফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি ওয়া উলাইকা হুমুল কাযিবুন। নিজের পক্ষ থেকে কথা বানানো কখনো নবীর কাজ হতে পারে না, বরং এটা হচ্ছে তাদের কাজ যারা আল্লাহর আয়াতের উপর ঈমান আনে না। আসলে এরাই হচ্ছে মিথ্যাবাদী। মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমানি ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফা'আলাইহিম গাদাবুন মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি একবার ঈমান আনার পর কুফরি করে, যদি তাকে কুফরি বাক্য উচ্চারণ করতে বাধ্য করা হয় অথচ তার অন্তর ঈমানের উপরই সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা তা হয়তো মাফ করে দেবেন। কিন্তু যে তার অন্তরকে কুফরির জন্য সদা উন্মুক্ত করে রাখে, তাদের উপর আল্লাহর গজব, তাদের জন্যই রয়েছে মর্মন্তুদ শাস্তি। যালিকা বিআন্নাহুম ইসতাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এটা এজন্যে যে তারা দুনিয়ার জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দিয়েছে। আল্লাহ তাআলা কখনো কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। উলাইকা
أبصارهم وأولئك هم الغافلون لا جرم أنهم في الآخرة هم الخاسرون এরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে, যাদের কানে ও যাদের চোখের উপর আল্লাহ তাআলা সিল এঁটে দিয়েছেন। আসলে এরা সবাই ভয়াবহ আযাব সম্পর্কে গাফেল। নিশ্চয়ই ওরা পরলোকে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم এর বিপরীত যারা ঈমানের পথে নির্যাতিত হওয়ার পর হিজরত করে, অতঃপর আল্লাহর পথে জিহাদ করে এবং বিপদে ধৈর্য ধারণ করে, হে নবী, অবশ্যই তোমার মালিক এ পরীক্ষার পর তাদের প্রতি ক্ষমাশীল ও পরম দয়ালু হবেন। يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون স্মরণ করো যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করতে এগিয়ে আসবে। প্রত্যেক ব্যক্তিকেই কানাকড়ি হিসাব করে তার কৃতকর্মের প্রতিফল আদায় করে দেয়া হবে এবং তাদের কারো উপর কোন রকম অবিচার করা হবে না। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون আল্লাহ তাআলা এমন একটি জনপদের উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করছেন যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত। সেখানে চারদিক থেকে তাদের কাছে প্রচুর পরিমাণ রিজিক আসত। অতঃপর এক পর্যায়ে তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করল। ফলে তারা যে আচরণ করে বেড়াত তার শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তাদের ক্ষুধা ও ভীতির পোশাক পরিয়ে তাদের শাস্তি দিলেন। ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম ফাকাযযাবুহু ফাআখাযাহুমুল আযাবু ওয়া হুম যালিমুন। অবশ্যই তাদের কাছে তাদেরই মধ্যে থেকে একজন রাসূল এসেছিল, কিন্তু তারা তাকে অস্বীকার করল। পরিশেষে আল্লাহর আযাব তাদের জুলুম করা অবস্থায় পাকড়াও করল। ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবান ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা তোমাদের জন্য যা কিছু পবিত্র ও হালাল রিজিক দিয়েছেন তোমরা তা আহার করো, যদি তোমরা সত্যি একান্তভাবে তাঁরই গোলামি করো, তাহলে এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি ফামান ইযতারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। তিনি তো তোমাদের উপর শুধু মৃত জন্তু, রক্ত এবং শুয়োরের গোশত হারাম করেছেন। আরো হারাম করেছেন এমন জানোয়ার যার উপর জবাই করার সময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। কিন্তু যদি কাউকে এর কোনো একটা খেতে বাধ্য করা হয়, সে যদি বিদ্রোহী কিংবা সীমা লঙ্ঘনকারী না হয়, তাহলে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون। তোমাদের জিহ্বা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে বলেই কখনো একথা বলো না
যে এটা হালাল ও এটা হারাম। জেনে রেখো, যারাই আল্লাহর উপর মিথ্যা আরোপ করো তারা কখনোই সাফল্য লাভ করতে পারবে না। তাদের জন্য এটা পার্থিব জীবনের সামান্য কিছু সামগ্রী মাত্র, পরকালে তাদের জন্য রয়েছে কঠোর আযাব। وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون। হে নবী, ইহুদিদের ওপর আমি সেসব কিছু হারাম করেছি যা ইতিপূর্বে আমি তোমার কাছে বর্ণনা করেছি। এগুলো হারাম করে আমি তাদের উপর কোনো অবিচার করিনি, বরং তারা আমার আদেশ না মেনে নিজেরাই নিজেদের উপর অবিচার করেছে। ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم। অতঃপর অবশ্যই তোমার মালিক তাদের ওপর দয়া করেছেন যারা অজ্ঞতাবশত কোনো গুনাহের কাজ করল, অতঃপর অন্যায় বুঝতে পেরে তওবা করল এবং তওবার পর নিজেদের সংশোধনও করে নিল। হে নবী, তোমার মালিক অবশ্যই এরপর তাদের জন্য হবেন ক্ষমাশীল ও পরম দয়ালু। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান قانتا لله حنيفا ولم يكن من المشركين। নিশ্চয়ই ইব্রাহিম ছিল একটি উম্মতের সমমর্যাদাবান। সে ছিল আল্লাহর একান্ত অনুগত ও একনিষ্ঠ বান্দা। সে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। শাকিরান লিআনউমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম। সে ছিল আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাকে নবুয়তের জন্য বাছাই করেছেন এবং তাকে তিনি সরল পথে পরিচালিত করেছেন। ওয়াআতাইনাহু ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আমি তাকে দুনিয়াতেও প্রচুর কল্যাণ দান করেছি, আর পরকালেও সে নিঃসন্দেহে নেক মানুষদের অন্তর্ভুক্ত হবে। ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين। অতঃপর হে নবী, আমি তোমার উপর ওহী পাঠালাম যে তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো, আর সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। শনিবার পালন করা তো কেবল তাদের জন্যই বাধ্যতামূলক করা হয়েছিল যারা এই বিষয়টি নিয়ে অযথা মতবিরোধ করেছে। অবশ্যই তোমার মালিক কিয়ামতের দিন তাদের মাঝে সেসব বিষয়ে মীমাংসা করে দেবেন, যেসব বিষয় সেখানে তারা মতবিরোধ করত। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, তুমি তোমার মালিকের পথে মানুষদের প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা আহ্বান করো। কখনো তর্কে যেতে হলে তুমি এমন এক পদ্ধতিতে যুক্তিতর্ক করো যা সবচাইতে উৎকৃষ্ট পন্থা। তোমার মালিক এটা ভালো করেই জানেন কে তার পথ থেকে বিপদগামী হয়ে গেছে, আবার যে ব্যক্তি হেদায়েতের পথে রয়েছে তিনি তার সম্পর্কেও সবিশেষ অবহিত আছেন। وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। যদি তোমরা কাউকে শাস্তি দাও তাহলে ঠিক ততটুকু শাস্তি দেবে যতটুকু অন্যায় তোমাদের সাথে করা হয়েছে। অবশ্য
যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে জেনে রেখো ধৈর্যশীলদের জন্য তাই হচ্ছে উত্তম। واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون। হে নবী, তুমি নির্যাতন নিপীড়নে ধৈর্য ধারণ করো। তোমার ধৈর্য সম্ভব হবে শুধু আল্লাহ তাআলার সাহায্য দিয়েই। এদের আচরণের উপর দুঃখ করো না। এরা যেসব ষড়যন্ত্র করে চলেছে তাতে তুমি মনক্ষুণ্ণ হও না। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। অবশ্যই আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন যারা জীবনের সর্বত্র আল্লাহ তাআলাকে ভয় করে চলে।